যদি ঘরোয়া উপকরণে এত তাড়াতাড়ি আর এত সুন্দর যদি বিরিয়ানি করা যায় তাহলে কেমন লাগে বলো তো। তো তার জন্য বিরিয়ানির চালগুলোকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতন ভিজিয়ে রেখে আলুগুলোকে কেটে নুন হলুদ জলে সেটাকে সিদ্ধ করে এদিকে আদা রসুন ছাড়িয়ে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে এদিকে যে আমাদের মাংস, সেই মাংসটা পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি করে রেখে সেটার মধ্যে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, টক দই, বেটে রাখা আদা মশলার পেস্টটা, স্বাদ মতো নুন হলুদ দিয়ে সেটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আর তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হওয়ার পরে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। তার জন্য পেঁয়াজটাকে দিয়ে সেটাকে ভালোভাবে মচমচে করে ভেজে রাখতে হবে। আর ভেজে রাখার পরে যে আলুটাকে সিদ্ধ করা হয়েছিল সেটাকেও ভেজে নিতে হবে। তারপর একটা হাঁড়িতে জল নিয়ে সেটার মধ্যে ঘি, এলাচ, লবঙ্গ দিয়ে সেটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিতে হবে যতক্ষণ না টকবক করে ফুটে উঠছে। তারপরে টকবক করে ফুটে ওঠার পরে সেটার মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে নিতে হবে আর ভাতটা করে নিতে হবে। ভাতটা করে নেওয়ার পরে এদিকে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে মাংসটাকে যে রেখে দেওয়া হয়েছিল ম্যারিনেট করে, সেই মাংসটাকে পুরোপুরি দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। মাংসটা নিজের থেকেই কষে একবারে রান্না হয়ে যাবে, একটু জল দিতে লাগবে না। আর তারপরে আসছে সবথেকে মূল্যবান কাজ, সেটা হলো যেটার মধ্যে করতে হবে সেটাতে ঘি মাখিয়ে নেওয়ার পরে প্রথম লেয়ারে ভাতটাকে দিয়ে দিতে হবে। আর ভাতটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো তোমাদের যেমন ইচ্ছা তেমন মাংস তোমরা দিয়ে নেবে। তারপরে দিতে হবে মাংসের যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা দিয়ে গার্নিশ করতে হবে আলু দিয়ে, তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, গোলাপ জল, কেওড়া জল দিয়ে, সামান্য পরিমাণে ঘি ছিটিয়ে দিয়ে, হালকা একটু নুন দিয়ে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী এভাবেই আবার সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার মানে যতগুলো লেয়ার হয় সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার পর একদম লাস্ট লেয়ারে উপর থেকে ডিম, আলু যে কটা বেঁচে থাকবে সে কটা দিয়ে, মাংসের একটুখানি গ্রেভিটা দিয়ে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, একটু ঘি দিয়ে, কেওড়ার জল, গোলাপ জল সেগুলো দেওয়ার পরে যে দুধের মধ্যে কামধেনু মেশানো যে দুধটা তৈরি করা হয়েছিল সেটাকে আমরা উপর থেকেই দিয়ে দেবো। দেওয়ার পরে আবার সামান্য একটু ঘি ছড়িয়ে সেটাকে বন্ধ করে চারি সাইড থেকে আটাটাকে মেখে রাখতে হবে। আর সেটা দিয়েই চারি সাইড থেকে পুরো সিল করে দিয়ে গ্যাসের মধ্যে 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখতে হবে। ব্যাস এটুকু করলেই রেডি ঘরোয়া উপকরণে বিরিয়ানি। খেতে কিন্তু দারুণ হয়, একবার ট্রাই করে দেখো কেমন লাগে।